নন্দদোলার লোকটা আমাকে এভাবে দেখছে কেন? লোকটা যেন প্রথম থেকে কেমন সন্দেহজনক। কে এই নন্দদোলায়? দাদা সরি, বলছিলাম চাবিটা। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা গেটের সামনে রেখে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর কত টাকা দিতে হবে? না না, তোমাকে টাকা দিতে হবে, তুমি রাখো। আরে আমি দিয়ে দেবো। আমি আসছি। বলুন। বিহার কেসারের ছেলের বউ তো আমার মাথার ঘিরে লুটপাট করে দিয়েছে। কেন, কি হয়েছে? তার আগে বলুন, ওনার ছেলের বউয়ের কটা বিয়ে? কি উল্টো পাল্টা বলছেন? সকাল সকাল কি খেয়েছেন আপনি? স্যার, ইতু পুজোর প্রসাদ ছাড়া এখনো কিচ্ছু খাইনি। বিহার কেসার যে ছবি আমাকে কাল রাতে পাঠিয়েছেন, তাকে গৌরবের সঙ্গে দেখলাম। আজ সকালে এখানকার একটা আশ্রমে দেখলাম আরো দুটো ছেলের সঙ্গে সঙ্গে বাচ্চা। আবার পিয়ার কেসারের শ্বশুর বাড়িতে এসে দেখছি সে এখন ইতু পুজো করছে। আমি কার উপরে নজর রাখবো বলুন তো? আচ্ছা, পিয়ার কেসারের ছেলের বউয়ের কি কোনো যমজ বোন আছে? তার মানে পিয়ারকে আমার উপর নজর রাখার জন্য এই লোকটাকে পাঠিয়েছে। সেই জন্য ও বারবার আমার দিকে দেখছিল। আর যমজ বোনের কথা বলছে মানে আখিকে আশ্রমে দেখেছে। একটা কয়েনের একসঙ্গে দুটো পিঠ দেখা তো সম্ভব নয়। এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। কাকে ফোন করছিলেন? দুধের ডিলারকে। কাকে? দুধের ডিলারকে? হ্যাঁ। তাহলে আমাকে বারবার দেখছিলেন কেন? কই 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 দেখিনি তো। দেখিনি? হ্যাঁ, আমিও দেখতে চাই কোন দুধের ডিলারকে আপনি না, ফোন না। করছেন। দিন ছাড়ুন, কিন্তু আমি জুড়ে যাবেন, ফেলে দেবো। কি করছো? কি হচ্ছেটা কি? আমি জানি উনি কাকে ফোন করছিলেন। উনি একটা কাকে ফোন করছে, আপনি দেখুন, ফোনটা দিয়ে দেখুন। এক সেকেন্ড, ওনার ফোন নিয়ে যাকে ইচ্ছে ফোন কর। তুমি এর মধ্যে ইন্টারফেয়ার করছো কেন? উনি সুবিধার লোক নয়। ওনার ফোনটা নিয়ে একবার দেখ। ভেতরে চলো কি? আমার কথাটা দয়া করে শুনুন, ওনার ফোনটা নিন একবার। ভেতরে চলো। এর আগে আমি আখিকে বস্তিতে দেখেছিলাম। এদিকে মামা বলছে আখির টিপসই মিলছে না। এই আখি তাহলে কে? কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি না, বেশি মাথা ঘামানোর দরকার নেই। মামা যেটুকু বলেছে সেটুকুই করি। কালুকে একটা ফোন করি। আখির বিপদ হতে পারে, আবার আমারও বিপদ হতে পারে। একটা ফোন করি। হ্যাঁ ঝিলিক, বলো। তোরা কি বেরিয়ে গেছিস? হ্যাঁ, আমরা এই একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি। আচ্ছা শোন, তোরা আর কোথাও থামবি না। আর যেই রাস্তা দিয়ে এসেছিস সেই রাস্তা দিয়ে ফিরবি না। আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ফিরবি। দেবা জানে, একবার আমি ওরও ফিরেছিলাম ওই রাস্তা দিয়ে। দেবাকে বলবি লালবাড়ির রাস্তা দিয়ে ফিরবো। কেন বলো তো ঝিলিক, কিছু হয়েছে কি? তোকে যেটা বলছি তুই সেটা কর আখি। ঠিক আছে, রাখলাম। হ্যালো কালু, একটা মেয়েকে কিডন্যাপ করতে হবে। ডিটেলস আর ছবি আমি পাঠাচ্ছি। মেয়েটা রাই কিশোরী তলা থেকে ফিরছে। কোথা থেকে কিভাবে কিডন্যাপ করবে পুরো প্ল্যান ডিটেলসটা আমার সঙ্গে শেয়ার করো। ওকে। সই আর সত্যি, এবার দুটোই সামনে আসবে। জল তো ঘোলাবেই, এবং সেই ঘোলা জলে মাছ ধরবো আমি। অনেক চর খেয়েছি,
সাত চরের একরা। একটা রাত ছিলে, বাড়িটা একেবারে গম গম করছিল। তোমরা চলে যাবে, আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আমি একটা কথা বলি, এটা কি আমাদের শেষ আশা? আমরা তো আবার আসবো। মন খারাপ করবে না কিন্তু তোমরা কেউ। আমরা তাহলে কি কাল রাতের বলা কথাগুলো মিথ্যে ছিল না? মিথ্যে বলতে পারেনি পিয়ারেলাল, সত্যিটাই বলেছিল। আমি ওর প্রথম আর শেষ ভালোবাসা, নাকি আমি একটু বেশি ভাবছি? তুমি দেশে ফিরে এসেছিলে বলেই আমাদের ভাই বোনের ভাঙা সেতুটা আবার নতুন করে জোড়া লাগলো। না হলে তোমার বাবা তো কোনোদিন চায়নি নীলু আমাদের সাথে কোনো সম্পর্ক রাখুক। কোনো সম্পর্কই ভেঙে যায় না মামা, যে যতই চেষ্টা করুক। কারণ সমস্ত সম্পর্ক না ওপর থেকে ঠিক হয়ে আসে, আমরা শুধু সম্পর্কগুলো বয়ে নিয়ে যাই। ওয়েট আ মিনিট, এরকম ফিলোসফিক্যাল কথাও জানি? যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ওর সকাল সন্ধে আর রাত কোনোটার সঙ্গে কোনোটারই মিল নেই। ব্রিলিয়েন্ট। অঘ্রাণ সংক্রান্তিতে আবার এসো, ইঁদুর ভাসান হবে, গোটা গ্রাম জুড়ে মেলা বসে। না দেখলে বুঝবে না এখানে কত আনন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, ও না এলেও আমি চলে আসবো। আমার সে কি কথা, তুমি একা আসবে নাকি? ও তখন হয়তো আর থাকবে না। থাকবে না মানে? কোথায় যাবে? না না মামি, আসলে আমার তো সবকিছুই বিদেশে, আর অতদিনে ছুটি নিয়ে আসা হয়নি, তাই আর কি। মাটির টান বড় টান গৌরব, সেটা নিয়ে ভালোবাসা আছে, মায়া আছে। দেশের মাটি না চাইলে বিদেশের মাটি তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। বলছি মামা, এবার আমরা বেরোই। হ্যাঁ হ্যাঁ, এই কই রে, এই জিনিসপত্রগুলো এগিয়ে দে। না বাবা না, মামা হ্যাঁ না মা, ঠিক আছে। হ্যাঁ এসো। আসছি আসছি। এলাম। হ্যাঁ হ্যাঁ এসো। যতক্ষণ না আঁকি ভালোভাবে বাড়ি পৌঁছচ্ছে, আমার চিন্তা যাবে না। কিছু হয়েছে? না না, কিছু হয়নি মামা। ভালো থাকবেন, আসছি। এসো মা। ঠিক আছে আমরা এগোলাম। হ্যাঁ, মাকে একটা ফোন করতে পারি।